হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর সঞ্জয় দেবনাথ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, চলেছি আবার একটা নতুন গন্তব্যস্থলে। তো ফার্স্টেই শুরু করবো যাকে দিয়ে, সে হচ্ছে হর হর মহাদেব। একবার তো বন্ধুরা, অনেক আনন্দ করব এবং তোমাদের দেখাবো। আজকে আমরা যাচ্ছি 12369 হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো কুম্ভ এক্সপ্রেসের ট্রেন জার্নিটা ঠিক কেমন হয় সেটা দেখাবো। আর বাড়ি থেকে অলরেডি উবের বুক করে নিয়েছি, তো উবেরে মোটামুটি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো জাস্ট যাচ্ছি বন্ধুরা এখন। তো চলো সঙ্গে থাকো, তোমাদের দেখাবো আরও পরের স্টেপ যে কি কি হয় না হয়। আমি এখন চলেছি হাওড়া স্টেশন, যেখান থেকে আমার গন্তব্যস্থল হরিদ্বার। তো আমি এখন যাব 12369 হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো আজকে ট্রেন দুপুর 1টায় ফ্রেন্ডস, এবং আগামীকাল ট্রেন হোল্ড করবে সন্ধ্যে 4:30, মানে বিকাল 4:30 আর কি। তো ফ্রেন্ডস চলো আর সঙ্গে থাকো। আর নিত্যদিনের যখন একটা লং জার্নি হয়, লং জার্নির সময় যে আমার একদমই সঙ্গে থাকে আর কি, সে আর কেউ না, সে হচ্ছে আমার মা। আর এই হচ্ছে মা, আর এই হচ্ছে নবতম সংযোজন আমার একটা মামি। তো যাই হোক, আরো অনেকের মানে একজনের যাওয়ার কথা ছিল, 1-2 জন। তো যাই হোক, অনিবার্জনীয় কারণবশত তাদের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, তো যার জন্য। তো ফ্রেন্ডস চলো, ঠিক আছে, সবসময় একটাই নাম নেই আমি, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, আর হচ্ছে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ফ্রেন্ডস সঙ্গে থাকো। এবং আমার পরবর্তী ট্যুরগুলো, যেহেতু এটা কিন্তু মোস্ট প্রবাবলি 4ধাম যাত্রা, তো 4ধাম যাত্রার সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে আমার ব্লগগুলো সব। কারণ এর মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবে, যে কোন হোটেলে গিয়ে থাকছি, কোথায় কিভাবে যাচ্ছি, গাড়ি ভাড়া কিরকম, ফেয়ার কিরকম। তো ফ্রেন্ডস সঙ্গে থাকো। এর পরবর্তী ভাগে তোমাদের ট্রেন জার্নিটা আসবে, ট্রেন জার্নির জন্য এনজয় করো। যেহেতু অনেক সকালবেলা উঠেছি, তো দেখতেই পাচ্ছ চোখের নিচে মানে প্রচণ্ড ডার্ক সার্কেল পড়ে গেছে। আর কোনো জায়গায় আমার এটা হয় সমস্যা, যে আগের দিন মানে যেদিনকে যাবো আর কি, তার আগের দিন কি কোনো মতে আমার ঘুম হয় না। তো এটা শারীরিক একটা প্রবলেম হয় আর কি। তো ঘুম যেহেতু না হয়, শরীরটা একটু ঝিমঝিম টাইপের করে, তো যেটা হচ্ছে আর কি। তাও আর কি, যেহেতু আমি একা যাই না, আমার সঙ্গে অনেকেই যায়, অনেকেই ঘুরতে যায়। তো সবাই বলে যে না, তোর সঙ্গে গেলে অন্তত কিছু হোক না হোক আমাদের দেখাগুলো সার্থক হয়, মানে ইফ এনি এভরিথিং, মানে যা কিছু স্পট আছে আমি কখনো বাদ দিই না। তো এটা মানে দেখবার চেষ্টা করি, বা মানুষকেও যারা যারা সঙ্গে যায় সবাই প্রত্যেকে দেখে, এটা দেখলে ভালো লাগে, আনন্দ লাগে আর কি। আর বন্ধুর একটা কথা বলি, আমি যেহেতু মানে ফ্যামিলি ট্যুর বা আমি নিজের মতো করে করি আর কি, সেইটু তোমরা আমার মতো করে ঘোরার চেষ্টা করবে। তার কারণটা কি, যদি তোমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গেলে অনেক দিক থেকে অনেক মানে কি বলবো প্রবলেম হয়। কিন্তু নিজেরা যদি একটু মাথা কাটিয়ে একটু যদি যাওয়া যায়, তাহলে পয়সাও কিন্তু অনেকটা সেভ হয়, এবং তোমার অনেক জায়গা বেশি ঘোরা যায়। এবং তুমি যদি মনে করো একটা জায়গা তোমার খুব ভালো লেগে গেল, সেখানে তুমি আর একটা দিন স্টে করে যেতে পারো। এইটা কিন্তু তোমরা সবাই করতে পারো, নিজেরা একবার ট্রাই করতে পারো। নিজেরা গেলেই যে খুব মানে হ্যাপা বা খুব যে মানে প্রবলেম হয় সেরকম কিছু না, ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা চলে এসেছি হাওড়া, দেখতেই পাচ্ছ সামনে আমাদের প্রাণের ব্রিজ, হাওড়া ব্রিজ। तो हम सब लोग जा रहे हैं हावड़ा टू हरिद्वार कुंभ एक्सप्रेस। तो फ्रेंड्स देख लेना, सब बहुत इधर देख लो, सब लोग जा रहा है। তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি হাওড়া টু হরিদ্বার 12369 হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো আমাদের হচ্ছে এসি, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার B3 কম্পার্টমেন্ট সামাও। তো এইটা হচ্ছে এখান থেকে আমরা ট্রেনে উঠবো। ট্রেনের জাস্ট কোর্স নাম্বারগুলো দিয়েছে, মানে যেরকম যায় পর সেরকম দিয়েছে, কিন্তু এখন একটু পরে ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার পরে তোমরা সবাই দেখতে পাবে যে আমাদের জার্নিটা কেমন হচ্ছে। আর কালকে পৌঁছাতে মোটামুটি ওই 4:10-15 এরকম ধরে রাখতে হবে। তো ফ্রেন্ডস চলো ট্রেন দিক, তো দেখাবো ট্রেনের এন্ট্রি লেভেলটা কেমন। হচ্ছে আমাদের একটা ছোট্ট বাবা, মানে আমরা যত সংখ্যক মানুষ যাচ্ছি সবার থেকে ও সব থেকে বড় সিনিয়র, ঠিক আছে।
এখন যাচ্ছি হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস, তো তোমাদের এটা বললাম। তো এই যে এইখানেও কিছু সংখ্যক মানুষ আছে জাস্ট আসতো আর কি, ওই থেকে বসেছিল আর কি। গরম তো প্রচণ্ড, বাইরে তো বুঝতেই পারো প্রচণ্ড পরিমাণে গরম। তো এই গরমটা কাটিয়ে কিন্তু যেতে হবে আমাদের কুম্ভ এক্সপ্রেসে। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডরি বাঁধা ঝুলো না। এই হচ্ছে কিন্তু মানে আমার বৌদি কাম ডিয়ার ফ্রেন্ডস। হ্যালো, তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি 12369 হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস, বারবার করেই বলছি। তো এসি কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছি 3 এর সামনে, ঠিক আছে। তো একটু পরে ট্রেন ঢুকবে, তোমাদের ট্রেন ঢোকার জাস্ট দেখাবো। তো ফ্রেন্ডস, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ট্রেনে উঠে পড়েছি অলরেডি, দেখো। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন ভিতরে যাচ্ছি, ভিতরে তোমার দেখাবো কি কি আছে। তো এই যে 71, এইটা হচ্ছে আমার সিট। এখন সিটটা খোলা আছে, আর এটা হচ্ছে 72। দেন এখানে আমাদের অনেক মেম্বার্স আছে, সবাই একটু হাই হ্যালো করে দাও। এরকম অনেক মেম্বার্স আছে এখানে। তো এই যে ফ্রেন্ডস কি কি দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে আছে তোমার একটা করে ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, তার একটা করে আছে পিলো। দেন আর আছে তোমার এই যে প্যাকেট করা চাদর, ঠিক আছে। এই প্যাকেটের মধ্যে দুখানা করে চাদর আছে। তো ফ্রেন্ডস চলো আমাদের যে আরও যে সমস্ত মেম্বার্স আছে তাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই একটা দাদা, তো এই যে সবাই বসে রয়েছে, একটা আন্টি আর এই যে বৌদি। তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর লাগছে আর কি ট্রেনটা বেশ কিন্তু ঝাঁ চকচকে। ট্রেনটা কিন্তু প্রচন্ড মানে ঝাঁ চকচকে বলতে গেলে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দেবো যে ট্রেনের বাথরুম মানে টয়লেটটা কেমন। এখানে আছে একটা কাচের আয়না, দেন আছে বেসিন, আর এখানে কিন্তু ময়লা ফেলার জায়গা, যেটা আমি প্রত্যেকবারই তোমাদের দেখাই যে ময়লাটা আমি এখানেই ফেলি। আর আছে এই যে টয়লেট, শাওয়ার আছে, স্নান করা যাবে। এখানেও একটা কিন্তু ফ্রেন্ডস বড় একটা বেশ আয়না রয়েছে, সুন্দর রয়েছে। আর এখানে জলের কল আছে, ঠিক আছে। আর এদিকে ওই পাশে এসিতে যাওয়ার রাস্তা আছে এটা। আর এদিকে আর একটা টয়লেট আছে। দেন এখানে বেসিন আছে, এখানেও একটা বড় আয়না আছে, দেন জানলা আর টয়লেট। এই বন্ধুরা ট্রেন যখন ছেড়ে দেয়, এই ট্রেন যখন মানে ছাড়ে আর কি, খুব ভালো লাগে। ওই যে হাওড়া স্টেশন, দেখলে হাওড়া স্টেশন ছেড়ে দিল, বেশ লাগছে কিন্তু। মোলিং দিয়ে ট্রেন ঢুকে যাবে হচ্ছে ওই দিকে। মানে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে বন্ধুরা, কি বলবো। মানে যেহেতু মানে ম্যাক্সিমামই সব আন্টি লোক আছে, তো একটা মানে ছোট্ট একটা মানে বাচ্চা মেয়েকে পেয়েছি আর কি, ওর সঙ্গে গল্প করে করে কাটিয়ে দিচ্ছি। তো আর বৌদি আছে, ওদিকে এক দাদা আছে। তো ওরা যেহেতু একটু মানে ব্যাক সাইডে রয়েছে, দেন আমি এখানে অনেক আনন্দ করছি, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস সবার সঙ্গে একবার পরিচয় করি,
এটা হচ্ছে মিনান্টি, এটা হচ্ছে মিনান্টির মেয়ে, আর এটা হচ্ছে আমার একটা মামি হয়, আর এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা, মা, আর এটা হচ্ছে মিনতি আছে, ঠিক আছে। আর বাদ বাকি যারা যারা আছে ওদিকে আছে সবাই, তো এখন ওদিকে আসলে তারপর আবার পরিচয় করবো। টাটা। वीडियो ले लेता है ये देख, मैं मेरा मम्मी का पास और तू तेरा मम्मी का ले हो गया। चल अभी खाना खाने देखते, नहीं बज गया, चलो सब खाना खा ले लेते हैं। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন চলেছি 12369 হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো ফ্রেন্ডস অনেক ভালো মানে কাটলো আর কি গতকালকে দিনটা। তো সব কিছু একাধারে নিয়ে খাওয়া দাওয়া সব কিছু। আর আমার তো সব জানোই যে আমি সকালে উঠে আগে ফার্স্ট প্রাতরাশ সারি, তারপরে আর কি সব স্নান কমপ্লিট করে এই তোমাদেরকে ভিডিও নিয়ে বসলাম আর কি, ভিডিও করছি দেখাচ্ছি আর কি। তো ফ্রেন্ড বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখানে পুরো জঙ্গল। আমি যেটা এখন ইউপির মধ্যে রয়েছি আর কি। তো রাত্রিবেলা এলাহাবাদ প্রয়াগরাজ সব মানে ছাড়তে আর কি ট্রেনে কমপ্লিট করে জাস্ট বেরোলাম আর কি। তো বুঝতে পারছিলাম কিন্তু এত মানে শরীর টায়ার্ড ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক ঠিক আছে, আজকে সকালের একদম ভেটি থেকে শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 16 তারিখ, 16/5/2024। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমি এখন চলেছি 12369 হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বারে। তো ওখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, কাঙ্কাল সব দর্শন করব, দেন দেহরাদুন মসৌরি, তারপর চারধাম, হারসিল। এখন অনেক প্রচুর দিন বাকি, প্রচুর জায়গা ঘুরতে হবে, তারপরে আস্তে আস্তে ইউপিতে ঢুকবো। মানে এখন মানে ব্যাপার স্যাপারই সব আলাদা। তো যাই হোক অনেক অনেক আনন্দ করব এবং আনন্দ এই সব দেখো এখনও সব ঘুমাচ্ছে, কি অবস্থায় মেয়েটাকে কখন দেখো মেয়েটা চুল ঝুলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? কখন থেকে বলছি যে ওট ওট ওট, মেয়েটা উঠছেই না। দেখো মা, আমার মা বসে আছে, আবার একটা মামিও দেখো, মা শুয়ে রয়েছে, মা একটা মামি, এই যে একটা আন্টি, আন্টি হাই করে দাও সবাইকে। তো যাই হোক মোটামুটি একাধারে ভালোই লাগছে, খুব এনজয় করছি। বাই দ্য ওয়ে কালকে মানে বেসিক্যালি দই বড়াটা হয়েছিল খুব টেস্টি, এই আন্টি দই বড়া বানিয়েছিল, ঠিক আছে। দই বড়াটা এত মানে দই বড়ার ইমলি চাটনিটাও জাস্ট ওয়াও। যাই এখানে বুঝবে, তো মানে অনেক অনেক আনন্দ করছি আর কি এটা বলে। তো যাই হোক সঙ্গে থেকো। রোদ্দুর অলরেডি উঠে গেছে অনিবার্জনীয় কারণবশত, মানে কালকে এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো যে খাওয়াটার মানে ব্লগটা কি করে দেব সেইটা মানে আমি তো ভুলেই গেছি। মানে তো মানে অনেক সুন্দর মানে খাওয়া দাওয়া হয়েছিল, জাস্ট পোলাও, আলুর দম, তারপরে তোমার একটা ডিম কষা করে এনেছিল, মানে অনেক খাওয়া দাওয়া। তারপরে তো বললাম দই বড়া ছিল, মুড়ি মাখা, চা তো অনেকবার হয়েছে। অনেক আর কি আনন্দ করেছি, অনেক অনেক খুশি আর কি। তো যাই হোক
তো ঠিক আছে চলো, আস্তে আস্তে ভিডিও আপলোড দেবো, এখনও ভিডিও এডিটিং চলছে আর কি, সময় লাগে অনেক, তো ওটাই আর কি ব্যাপার। তো ওকে ফ্রেন্ডস, চলো টাটা, বাই। তো ভিউয়ার্স, ফার্স্টেই বলি যে সকালবেলা উঠেই আর কি যেটা আর কি ফার্স্ট দরকার সেটা হচ্ছে চা। চা না হলে হয় না। তো আইআরসিটিসি চা নিয়ে নিলাম, এই যে আইআরসিটিসির চা। তো দেখছি খেয়ে কেমন, স্বাদ আছে বেশ। তো যাই হোক, আর এই আন্টি বিস্কিট দিল, তো বিস্কুট খাচ্ছি আর কি। তো ফ্রেন্ডস চলো চাটা খেয়ে নিই তারপরে। আর দুর্ভাগ্যবশত মানে কালকের এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো যে খেয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি ফ্রেন্ডস। তো আজকে দুপুরবেলা যখন লাঞ্চ করব তো অবশ্যই সেই ভিডিওটা আপলোড দেবো। থ্যাংক ইউ। ট্রেন এখন লখনৌ স্টেশনে এসছে। তো ফ্রেন্ডস, লখনৌ স্টেশন, এবং আমাদের পুরো গ্রুপ সব কলা, কোথায় কলা, এই সব কিন্তু সবাই কলা কিনে নিয়ে এসছে, ঠিক আছে, এই সবাই কলা টলা কিনে নিয়ে আসলো। তো ভালো লাগছে এমনি, মোটামুটি খারাপ না। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে লাইফের ফার্স্ট তো আমি এসি কম্পার্টমেন্টে উঠলাম। তো এসি কম্পার্টমেন্টে উঠে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। আর যেটা আর একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে আমার এই সাইড লোয়ার, এই যে সাইড লোয়ার, এই যে সাইড লোয়ারটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই সাইড লোয়ারে কিন্তু মানে দারুণ লাগে, জাস্ট অসাম। তো মানে সাইড লোয়ারের ভিউজটা, মানে ট্রেনের যে বাইরের যে ভিউজটা, এই ভিউজটা কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, এক কথায় অনবদ্য ট্রেন যাত্রা হচ্ছে 12369 হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো ফ্রেন্ডস ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। এই যে বন্ধুরা হচ্ছে মাইলি, আর এই হচ্ছে একজন হরে কৃষ্ণ, আর এই যে নন ভেজিটেরিয়ান, আর এই যে লাভলি, দেখতে পাচ্ছ এই যে লাভলি ঘুমাচ্ছে, লাভলি দর্শন করা যাচ্ছে না, লাভলি মুড়ি দিয়ে, ওরে বাবা, একদম মুখ নেই ওর, মুখটা আলগা করে ওরা মুড়ি দিয়েছে ওকে, ওরে বাবা, এ তো লাভলি বেবি ঘুমাচ্ছে। আচ্ছা, আর ইনি হচ্ছে আমার মাদার ইন্ডিয়া, এই হচ্ছে একজন আন্টি, এই যে আন্টি, এই হচ্ছে আসানসোল আন্টি, ঠিক আছে। তো চলো আরো দেখাই, আমাদের অনেক লোক। এই যে এ হচ্ছে আমাদের সব থেকে বড় সিনিয়র ডিভিশনাল ম্যানেজার। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এ হচ্ছে বসে আছে, একটু হাই বাবা, একটু হাই হ্যালো করে দাও, একটু হাই হ্যালো করে দাও। দেখি ওর মুখে সবসময় হাসি আছে, কিন্তু থাকুক বা না থাকুক। এই যে ওরে বাবা রে, এ তো পুরো ঘুমাচ্ছে মুড়ি দিয়ে, এই যে শুনে মুখটা ঘোরালো। আচ্ছা, এই হচ্ছে কাকিমা আন্টি, দেখো ফ্রেন্ডস ঘুমাচ্ছে। আচ্ছা, ওরে বাবা রে, এ তো আর এক লাভলি, এ তো একদম ওপরে উঠে, দেখি মুখটা দেখি, সব ঘুম পাটি। এক্ষুনি খেলে নিচ্ছি বলতে আমি তাই ভাবলাম ইউনিক সামনে না। দেখো কাতারে কাতারে লোক, মানে কোনো প্রশ্ন হবে না, মানে সব দর্শন 4 ধামে দৌড়তে এসছে, এত পরিমাণ লোক। জাস্ট এটা হরিদ্বার স্টেশনে নামলাম, হরিদ্বার স্টেশনে নেমে এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে একদম গঙ্গাঘাটের হোটেলে আমাদের আছে সেখানে।